জীবনে যত রকমই খাবার খাই না কেন, সেটা দেশি বা বিদেশি, কিন্তু পান্তা ভাতের মতো এত স্বাদের খাবার পৃথিবীর আর কোনো খাবারেই নেই। এই খাবারটাই একমাত্র তৃপ্তি সহকারে খাওয়া যায়। যেহেতু আমরা বাঙালি, তাই পান্তা ভাত আমাদের লাগবেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পান্তা ভাত খাওয়ার জন্য মাছ ভাজা তো লাগবেই। আর সেজন্য আমি এখানে বেশ কিছু তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন হালকা একটু পানি দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো মশলার সাথে মেখে নিব। আর মেখে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এরই মধ্যে আমি চুলাটাকে ধরিয়ে নিব। যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, তাই চুলাটাকে ধরিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে প্রথমে আমি বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে তেলাপিয়া মাছগুলো ভাজার জন্য। তেলাপিয়া মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি মচমচে করে ভেজে নিব। এই মাছ ভাজাটা যদি ইলিশ মাছ হতো, তাহলে কিন্তু পান্তা ভাতটা জমে ক্ষীর হয়ে যেত। ইলিশ মাছের যে দাম, তাতে স্বাদ থাকলেও সাধ্য নেই। তাই তেলাপিয়া মাছ দিয়েই পান্তা ভাত খাওয়ার কাজটা সেরে নিচ্ছি। সে যাই হোক, মাছ ভাজা হলেই হলো। মাছ ভাজার পালাটা এবার শেষ। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা মচমচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি আলু ভর্তা বানিয়ে নিব। আর সেজন্য আগে থেকেই বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলো লবণের সাথে ডলে নিচ্ছি। আর আমি আজকে আলু ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা হালকা একটু তেলে পেঁয়াজটাকে ভেজে নেবেন। তবে এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে খেতে কিন্তু সেই স্বাদ লাগে। যেহেতু আজকে আমি পান্তা ভাতের সাথে খাবো, তাই এভাবেই ভর্তাটাকে বানিয়ে নিব। পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো মতো ডলে নিয়েছি। এবার আমি আলুটাকে পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালো মতো মেখে নিব। আর দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। ভর্তাটা কিন্তু একটু আঠালো আঠালো হলেই ভালো হবে। তাই আমি যতটা পারি ভর্তাটাকে আঠালো আঠালো ভাবেই তৈরি করে নিচ্ছি। কথা বলতে বলতে দেখুন আলু ভর্তাটাও বানানো হয়ে গেছে। আলু ভর্তার সাথে কিন্তু খাঁটি সরিষার তেলও একটু দিয়ে দিলাম, যাতে করে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। মাছ ভাজাও রেডি আর আলু ভর্তাও রেডি। সেই সাথে আরও আছে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ। পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ না হলে চলেই না। এইবার হবে জমে ক্ষীর। আমার পান্তা ভাতের রেসিপি দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন। আর চট জলদি করে এইভাবে সব কিছু তৈরি করে নিয়ে পান্তা ভাত খেয়ে দেখবেন। আশা করি ভালোই লাগবে। এটা বলবার আর কিছুই নেই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।